নমস্কার বন্ধুরা, আজকে আমি তাল নিয়েছি। তালের মালপোয়া আর তালের বড়া বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আর তবে চলো এখন শুরু করি। এই রেসিপির জন্য এখানে একটা ভালো তাল নিয়েছি। এখন তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাগুলো ছাড়িয়ে আঁঠিগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। অল্প জল দিয়ে তালের আঁঠিগুলোকে একটু চটকে নিচ্ছি, তাহলে তালের মাড়িটা বের করতে একটু সুবিধে হবে। এখন আমি ফুটো করা একটা পাত্র নিয়েছি, এর মধ্যে এইভাবে করে ঘষে তালের মাড়িটা বের করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে দেখুন বেরিয়ে যাচ্ছে। এখন তালের মাড়িটা বের করে নিয়েছি, কেমন গাঢ় গাঢ় মাড়িটা হয়েছে দেখুন। এবার আমি ওই মাড়ির মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়ো দিয়ে মাড়ির মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়িটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। গাঢ়টা দেখুন, এই যে গাঢ়টা হয়েছে এটা কিন্তু তালের বড়ার জন্য রেডি। এবার আমি এটাকে কিছুটা এখন আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন কিছুটা আলাদা পাত্রে আমি রেখে দিচ্ছি, এটা মালপোয়ার জন্য। আর বাকিটা যে আছে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। যেমন মিষ্টি খেতে চাইবেন সেই পরিমাণে চিনিটা দেবেন। হাফ কাপ নারকেল কুচি দিয়ে দিচ্ছি। চিনি আর নারকেল কুচি দিয়ে ভালো করে এখন এটাকে মাখিয়ে নেব। আর এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে করে ফেটে নিতে হবে। যত ভালো করে ফাটবেন তত কিন্তু তালের বড়াটা নরম হবে আর ফুলবেও শুধু। এই দেখুন গাঢ়টা, চিনিটা দেওয়ার পর একটু নরম হয়ে গেছে। এবার তালের বড়ার জন্য পুরো রেডি। আর এটা আমি মালপোয়া বানাবো, তার জন্য এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, অল্প করে মৌরি দিয়ে দিচ্ছি। গুড় আর মৌরিটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এবার এর মধ্যে একটু অল্প জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এটা তালের বড়ার জন্য যে গাঢ়টা ছিল ঠিক ছিল, তার জন্য আমি মালপোয়া বানাবো তাই একটু অল্প করে জল দিয়ে পাতলা করে নিয়েছি। এবার এটা রেখে দিয়ে এখন তালের বড়াটাকে আমি ভাজবো। এবার তালের বড়ার মিশ্রণটা একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে আমি কড়াই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার অল্প করে একটু নিয়ে আমি এখন তেলের মধ্যে খুব ছোট্ট ছোট্ট সাইজের করে দিয়ে দিচ্ছি। দেখুন এই সাইজের করে আমি এখন তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তালের বড়াগুলো দিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর গোল গোল হয়ে গেছে, ছোট ছোট গোল গোল, খুব সুন্দরভাবে ফুলেও গেছে। এখন তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে কিন্তু তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর রঙটা দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তালের বড়াগুলো আবার তুলে নিচ্ছি। এখন সব তালের বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার তালের মালপোয়াগুলো বানাবো। চামচে করে অল্প করে বাটিয়ে নিয়ে নিচ্ছি। বাটিতে করে দিলে এই তালের মালপোয়াগুলো ভালো হয়। ওই তেলের মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি। তালের মালপোয়াগুলো খেতে কিন্তু কি দারুণ লাগে। দেখুন তালের মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি।
আবার একটা তালের মালপোয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে এই তালের বড়া আর মালপাগুলো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু একবার অন্তত বানিয়ে দেখবেন। এখন তালের মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেল আর তালের বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এখন তালের বড়াগুলো কত সুন্দর নরম তুলতুল করছে, আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা পুরো ভাজা হয়ে গেছে। আর তালের মালপোয়াগুলোও দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর খুব সুন্দর ফুলেছে। এইভাবে করে আপনারা তালের বড়া আর তালের মালপোয়া বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।